হ্যালো বন্ধুরা, অনেক দিন পর ভিডিও বানাচ্ছি আবার ইউটিউবে। কাজের জন্য একদম বানানো হয় না ভিডিও, তো আমি ভেবেছি একটা ডেলি ব্লগ বানাবো, যা আর কি ঘরে কাজ করি ওই সবই ভিডিও বানাবো। কারণ নাহলে ভিডিও বানানো হচ্ছে না, তো ভিডিও না বানিয়ে আমারও ভালো লাগছে না। অনেক দিন হয়ে গেছে, প্রায় 3-4 মাস হয়ে গেছে ভিডিও আপলোডই করি না। করার চেষ্টা করি, হাত করে ছেড়ে দিই, করা হয় না। তো আমি ভেবেছি আজকে যে আমি যা ঘরে কাজ করি, মানে যাই করি সারাদিন, ওটাই তোমাদেরকে দেখাবো আর ভিডিও বানাবো। তো দেখি টানা 1 সপ্তাহ করে ভেবেছি বানাবো, যদি করতে পারি 1 সপ্তাহ টানা, তারপর আরও ওটাকে বাড়ানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা আজকে এখন দিয়ে স্টার্ট করি। তো গুড মর্নিং সবাইকে, আমি দেব, তোমরা দেখছো দেব মাগালি দেখছেন। তো চলো ভিডিওটা চালু হয়। চলো বন্ধুরা, এখন সকাল সকালবেলা আগের রস খেতে চলে এসছে ওইটার সাথে। অর্বিদা কালকে চুলতে ঠান্ডা লাগছে, স্নান করবি তো না? ওরও স্নান করে আর আর সবার মতো নাই, স্নান করে না শীতকালে, ওই স্নান করে। এই সত্যি কথা বলে দিচ্ছি। তো গাইস, এখন দোকানে এসছে, এটা আমাদের দোকান, চায়ের দোকান। চা হচ্ছে এখানে। তো তোমরা তো ভিডিওতে দেখেছোই অনেকবার, আমি ভিডিও বানাই যখন, শর্ট বানাতাম যখন ইউটিউবে, তখন তোমাদের দেখাতাম ভিডিও বানাতাম। এইটা আমাদের দোকান, এই দোকানে ভিডিও বানাতাম। অর্পিতা ঘরে ছেড়ে এসেছি, ও কাজে যাবে। এখন একটা মেকআপের মানে তোমার পার্লারে কাজ করে, তবে ওর টাইম হচ্ছে এখন বাজে 9টা বাজে যায়। তো ওর টাইম হচ্ছে যাওয়ার, ওকে 9:50 ওখানে চলে যেতে, 9:50 মধ্যে। তাই ওখানে ছেড়ে দিয়ে আসতে যাবো আবার অটো স্ট্যান্ড অব্দি বিল্ডিংয়ে। এখন সাজুগুজু করছে, পার্লারে যাবে, গিয়ে আবার পার্লারে স্যাটার তুলবে। কালকে অর্পিতা স্যাটার তুলতে গিয়ে কোমরে লেগে গেছে। কালকে কি অর্পিতা দোকান খুলেছিল, এই দোকান পার্লার খুলেছিল, আর স্যাটার এত ভারী তুলতে গিয়ে কোমরে লেগে গেছে। এখন টাইম হয়েছে তোমার, এই দেখো টাইম দেখা যাচ্ছে এখান থেকে, 9:30 বেজে গেছে, ওই 20। তাড়াতাড়ি চ। তোর ভিতরে ভাত ভেজেছে, ভাত খাবে এখন, আবার নিয়েও যাবে, ওটাই দুপুরে ওটাই খাবে। অর্পিতাকে ছাড়তে যাচ্ছি, আমার গাড়িতে বসে আছে অর্পিতা। এখন যাচ্ছে তো অর্পিতা 50-এ, মানে 9:50, এখন 50 হতে 4 মিনিট বাকি, এখন অনেকটা রাস্তা যেতে আছে। ও অর্পিতা লেট হবেই, ওটা ওর লেখা আছে, লেট হবেই। চলো যাই তাহলে। তো গাইস, অর্পিতা চলে যাচ্ছে কাজে, ছেড়ে দিলাম ওকে। তারা তো বন্ধুরা, অর্পিতাকে ছেড়ে দিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি বাড়ি। খিদে পেয়েছে, ঘরে গিয়ে খাবো, জোর খিদে পেয়ে গেছে। চলো ঘরে গিয়ে কথা হবে। তো বন্ধুরা, খাওয়া হয়ে গেছে, বাবা এখন বাজার গেছে মাছ আনতে, শাকসবজি কিছু কিনতে। তো আমি এখন দোকানে আছি, দোকান চালাচ্ছি। তো এখন তো অর্পিতা তো কাজে গেছে, আমি একাই আছি, দোকান চালাচ্ছি, চা বানাচ্ছি। খাওয়া হয়ে গেছে, বিজোর খিদে হয়ে যাবে, সকালে খাইনি কিছু, সেই আগের রস খেলাম আর কিছু খাইনি। কোনো সময় তো বিস্কুট খাই দোকানে, কিছু খাই না। অর্পিতাকে ছাড়তে গেছি, আসার সময় কিছু খেতে হয়ে গেছে, এসে তাই খেয়ে নিলাম আর 2টো কোচ। এখন একটু খাবো, এখানে রাখা আছে জিলিপি খাই একটু।
আপনার মিষ্টি দোকান আছে, ওখান দিয়ে একটা কাকু কিনে দিয়েছ বাবাকে, রেখেছে খাবো, খাচ্ছি তাই। তোমরা হয়তো ভাবছো যে আমি কাজে যাচ্ছি না, কাজে অনেকদিন হয়, এই মাসে একদিনও কাজে যাইনি, কারণ বাবার শরীরটা খারাপ। কী হয়েছে সেটা আমি পরে বলবো ভিডিওতে। বাবার শরীরটা খারাপ হয়েছে তো, তাই জন্য এখন যাচ্ছি না, 1 মাস পুরো ছুটি নিয়েছি, আর তার মধ্যে পার্সেলও বেশি আসছে না, তো তাই জন্য এখন যাচ্ছি না, এবারে পরে যাবো। চা শেষ হয়ে গেছে, তাই আমি চা বানাচ্ছি। মোটামুটি চা বানাতে হবে, এত ভালো বানাতে হয়নি কিন্তু বানাতে হবে। ধরো মা ফোন করেছিল, মায়ের খিদে পেয়েছে খুব জোরে, তো এখন মাকে খাবার দিয়ে আসতে যাবো, ঘুগনি আর রুটি খাবে, তো ঘুগনি তো আছে এখনো, এই যে ঘুগনি আছে এখন, রুটি খাবে, ঘুগনি দিয়ে আসি মা। তো বন্ধুরা বাজারে মায়ের খাবার নিয়ে যাচ্ছি, একটু একটা কমে যাবে দেখবে ওখানে। মা ওখানে ব্যাগ ফেলে রেখেছে, আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি। মাকে ফোন করে বলেছিলাম তুমি ব্যাগ ফেল, আমি খাবার নিয়ে যাচ্ছি, খাবার আমি নিজেই নিয়ে উঠে গেছি, এখন চিল্লাবে এক্ষুনি। ঠিক আছে, কেন ব্যাগ ফেলতে বললি তাহলে? ব্যাগ ফেলেছো? ব্যাগ ঘুরছে ওখানে, কোথায়? ঘুষে নিয়েছে পালং শাক। কালকে তো পালং শাক খেলাম, আমি আবার পালং শাক খাবো। এটা মাছ আছে, এগুলো কখন ধরবো, বাঁধবো, রান্না করবো? ও এক্ষুনি। হ্যাঁ, আমি তো জাদু জানি, হয়ে যাবে না। বন্ধুরা পেয়েছে এটা কতটা নোংরা হয়েছে, এখন এই পুরো জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে, এটা আমি রোজই করি, আজও করবো। নোংরা হয়ে আছে, পুরোটা পরিষ্কার করবো এখন, তো চলো পরিষ্কার করি। যে এমন হচ্ছে সেই নিষেধাজ্ঞার জামা সোয়েটার, দেখি কেমন, এটা সৃজনী কি আছে, এটা যে সিদ্ধার্থ, এটা একটু লেখাটা আছে বলে ভালো লাগছে, এই অনেক বড় হয়ে গেছে তো সিদ্ধার্থ মনে হচ্ছে, তো দেখ শীতকালে একটু বড় বড় পরাই ভালো, তো বড় আছে আমারই হয়ে যায়, মানে দেখ কোয়ালিটি ভালোই আছে। আর অর্পিতা কাজ দিয়ে আসবে তো ওকে দেখাবো। দোকান বন্ধ করে দিয়েছি এখন, তো দোকান বন্ধ করে দিচ্ছি, এখন যাবো ঘরে, সব হয়ে গেছে। তো গাইস এখন শান্ত করা হয়ে গেছে, এখন পুজো দিচ্ছি, এখন ঘরে পুজো দেওয়া হয়ে যাক, তারপর খাবো, আমি আবার খিদে পেয়েছে, পুজো দিন বন্ধুরকম খাবো, ভাত আর মাছ খাবো, খিদে পেয়েছে। বন্ধুরা এখন দোকানে যাচ্ছি, ঘুমাচ্ছে যাচ্ছে দোকানে। তো বন্ধুরা বাবা তো এখন ঘুমাচ্ছে, তো আমি রোজ আগে দোকান খুলি 4টে বিকেলবেলা, বাবা একটু ঘুমায়, এখন দোকান খুলি, তো দেরি করে চা বসেনি, চাটা বসেনি, লোক চলে আসবে, বাবা ওটার আগে চাটা বানিয়ে আর দোকানটা খুলে দিচ্ছি। তো বন্ধুরা দোকান খুলে দিয়েছি, চাও হয়ে এসছে অনেকটা, একজন চলে এসছে চা নিতে, এসে গ্লাস রাখা চা হয়ে গেছে, তো বাবা এসে গেছে, এখন যাচ্ছি কেকের দোকানে, এই দোকানে সবসময় কেক কিনি আমরা, এই দোকানে যাচ্ছি, হচ্ছে বাটার স্কচ কেকটা, তো ওটা কিনতে যাচ্ছি, ওটা কিনে তারপর আমাকে খাবো। এখন চলে এসেছি পার্লারে কাজ করে, পার্লারের কাছে, এটা করবি তো কাজ করে রোগা হয়ে গেছে এক্ষুনি, লোক আসছে বন্ধ
অর্পিতায় খাবার দেওয়া তো হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। স্যান্ডউইচ বানানো হয়ে গেছে গরম গরম। এখন খুব জোর ঘিরে দিয়েছি, এখন কোনো কথা হবে না, রানিং খেয়ে নেবো 3টে স্যান্ডউইচ। তারপর অর্পিতাকে আনতে যাবো 8:30 বাজলে, তখন এটাকে করে নিই। বেরিয়ে গেছি অর্পিতাকে আনতে, এখন যাচ্ছি। রাস্তার জ্যামটা দেখো, এখন 8টা বাজে। তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়েছি এখানে, অর্পিতা যেখানে কাজ করে তার একটু সামনে, একটু আগে দাঁড়িয়েছি। তো এখন 8:30টার সময় ছুটি, এখন 8টা বা 7টা বাজে 5 মিনিট বাকি আছে। এখন ওয়েট করি, দেখি অর্পিতা মেসেজ করেছে, ও বলছে দাঁড়া আমি আসছি, এখনও আসেনি, দেখি কখন আসে। ততক্ষণ বসে বসে মানে ওয়েট করি, ফোন দেখিনি ততক্ষণ আসছে না। তো এখন অর্পিতাকে নিয়েছি, পিক আপ করে নিয়েছি অর্পিতাকে, এখন ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে তারপর দেখি কী করবো। তো চলো ঘরে গিয়ে কথা হবে। 8:30 বাজে। অর্পিতা তো এখানে আসে, আর যখনই বিকেল 5টা মানে সন্ধ্যে হয়ে যায়, তারপর হয়তো কখন 8:30 বাজে, কখন 8:30 বাজে, বাজলে এবার 6টা বাজলেই রাত ধরে। 6টা বাজলে রাত না। চলো আবার গিয়ে কথা হবে, রাস্তায় অনেক রাত। তো এখন রাতে ডিনার হচ্ছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই বাই। আশা করি কালকে আবার ভিডিও বানাতে পারবো। আজকে এই ভিডিওটা এডিট করে ছাড়তে পারবো, এখন রাত্রে 11টা বাজে। কালকে ভিডিওটা পোস্ট করতে পারিনি, দেখি এডিট করে এখন এডিট করবো, আর তারপর দেখি করতে হয় নাকি। বাই বাই সবাইকে।